হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান সোলার প্যানেলে আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম এই কারণে বলছি, প্রত্যেকটা ভিডিওতে আমাকে একাকেই দেখেন আপনারা, আর আমার যারা টেকনিশিয়ান আছে তাদেরকেও দেখেন। তো আজকের ভিডিওটা একটা পডকাস্ট ভিডিও স্বরূপ আমি পাবলিশ করতে যাচ্ছি, এবং সেই পডকাস্ট ভিডিওটা হবে আমাদের একজন গ্রাহক, যিনি গ্রাহক হতে চাইছেন। সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেক ভিডিও দেখেছেন সোলার সম্পর্কে, অনেক ভিডিও দেখার পর গতকালকে আমাকে কল করেন। তো কল করে আমার কাছে অনেক প্রশ্ন করছিল, তো আমি দাদাকে ইনভাইট করলাম যে আমাদের অফিসে এসে আমাদের সঙ্গে ডিরেক্ট কথা বলতে, তাহলে সোলার সম্পর্কে ওনার ধারণাটা আরও স্বচ্ছ হবে। দাদা মধ্যপ্রদেশে থাকে, বাড়ি এখানেই। তো আমার সঙ্গে কথা বলার জন্য আজকে আমাদের অফিসে এসছে। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনাদের মনেও এই ধরনের প্রশ্ন থাকে। তো আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন, এবং আপনারা যখন সোলার ইনস্টল করবেন বা করতে যাবেন তখন আপনাদের সুবিধা হবে। তো প্রথমেই দাদার নাম জেনে নেব, এবং দাদার কোথায় থাকেন আর আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ হলো সেটা দাদা বলবে। আমি মধ্যপ্রদেশে থাকি, কিন্তু আমার বাড়িটা এখানে। আমি এই দাদার ভিডিও দেখেছিলাম, ইউটিউবেও দেখেছি, ফেসবুকেও দেখেছি, কিন্তু আমি পুরোটা বিষয় ক্লিয়ার বুঝতে পারিনি। দাদা আপনার এখানে এসছি, এই যে সোলারটা আমি লাগালে আমার এখানে কি আমি চালাতে পারবো? দেখুন, সোলার লাগালে কি কি চালাতে পারবেন সেটা বিষয় না, সোলারে সমস্ত কিছুই চলছে এখন। মানে কলকারখানা পর্যন্ত সোলারে চলছে। তো আপনি আমাদের অনেক ভিডিও যখন দেখেছেন, ওখানে দেখেছেন ডোমেস্টিক যেগুলো ইউজ হয়, মানে বাড়িতে যে সোলারগুলো আমরা প্রতিস্থাপন করি বা বাড়িতে যেগুলো আমরা ইনস্টল করি, সেগুলো ডোমেস্টিক পারপাস আমরা ইউজ করি। তো সেটা দিয়ে মোটামুটি আমাদের যে সমস্ত বাড়িতে এসি আছে, এসি কিন্তু একটা হাই লোডেড গেজেট। তো আজকের ডেটে দাঁড়িয়ে সোলারে এসি চলছে, সোলারে ফ্রিজ চলছে, সোলারে জলের মোটর চলছে, ওয়াশিং মেশিন চলছে। মানে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত গেজেট সবই আপনি সোলারে চালাতে পারবেন। এবার বিষয়টা হচ্ছে যে ইনভেস্টটা, আমি কত টাকার একটা প্রজেক্ট ইনভেস্ট করব এবং সেটার থেকে আমি ফিডব্যাক কী পাবো। তো আপনার বাড়িতে আপনি কি কি চালাতে চান সেটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে, যে আমি এই জিনিসগুলো চালাবো, এবং সেটার জন্য কোন প্রজেক্টটা করলে আপনার ভালো হবে সেটা আমি আপনাকে সাজেস্ট করতে পারি। এটাই যেটা আমি আপনাকে বলতে চেয়েছিলাম, তার আগে আপনি বলে দিয়েছেন। আমার মেন হচ্ছে, আমার একটা মোটর চলবে, 3 ঘোড়া একটা মোটর চলবে, একটা ফ্রিজ চলবে, 4-5টা লাইট আছে, আর একটা টিভি চলবে। আচ্ছা, আর এসি নিয়ে কোনো পরিকল্পনা না, আছে? এসি নিয়ে এখনও কোনো পরিকল্পনা নেই। তবে এই ব্যাপারে পরিকল্পনা এই কারণে নেই, এই 2 সপ্তাহ আগে আপনার একটা ভিডিও আমি দেখেছি, একটা শায়দ কোনো মিষ্টির দোকানে মনে হয়, শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দেখলাম পুরো আপনার এই সোলারই চলছে, যার জন্য ক্লিয়ার হওয়ার জন্য মিষ্টির দোকানে, হ্যাঁ মিষ্টির দোকানে আমাদের অনেকগুলো মিষ্টির দোকানে ইনস্টল হয়েছে। তো মিষ্টির দোকানে অনেক ফ্রিজ ট্রিজ থাকে, সেগুলো টোটাল সেটআপই চলছিল। যাই হোক, আপনি যেটা বললেন আপনি জলের মোটর চালাবেন, আপনার ফ্রিজ রয়েছে, তো আপনার জলের মোটরটা কি মানে শেষ পাম্প হিসাবে ইউজ করবেন নাকি? একদম। কারণ জলের মোটরটা 3 এইচপি বললেন। অ্যাকচুয়ালি যখন আপনি 3 এইচপিতে চলে যাবেন তখন কিন্তু ওটা এগ্রিকালচার হয়ে যাচ্ছে, তখন ডোমেস্টিক কিন্তু থাকছে না। তো আপনার কত বিঘা জমি চাষ করবেন? মোটামুটি 25 বিঘা। 25 বিঘা জমি চাষের জন্য 3 এইচপির কম করলে হবে না। তো 3 এইচপি পাম্প যদি আপনি চালাতে চান, তাহলে দেখুন পাম্পের বিষয়টা একটু অন্য হয়ে যাচ্ছে, কারণ ওটা এগ্রিকালচারে চলে যাচ্ছে। তো তাহলে আপনাকে স্পেশালি পাম্পের জন্যই করতে হবে, ওটাতে ডোমেস্টিক আপনি কিছু ইউজ করতে পারবেন না। তো আমি কি আপনাকে পাম্পের বিষয়ে বলবো না ডোমেস্টিকের বলবো? পাম্পের বিষয়টা আমি আচ্ছা, পাম্পের বিষয়ে দেখুন, পাম্পের যদি আপনারাও পাম্প সেট আপ করতে চান, মানে এগ্রিকালচার যদি করতে চান, তাহলে আপনাদের শুধুমাত্র পাম্পের জন্য যে সেট আপটা আছে সেটাই করতে হবে। সেটা 3 এইচপি করতে পারেন, 5 এইচপি করতে পারেন, বা 2 এইচপি করতে পারেন। তো আপনার যেহেতু 25-30 বিঘা জমির চাষ হবে, সেহেতু আপনার যদি সোলার পাম্প করেন তাহলে আপনাকে 5 এইচপি করতে হবে। আচ্ছা, 5 এইচপি করতে গেলে শুধুমাত্র সেটাতে কোনো ব্যাটারি থাকে না, সোলার প্যানেল থাকে, ভিএফডি কন্ট্রোলার থাকে। ভিএফডি কন্ট্রোলারের কাজ হচ্ছে সোলার প্যানেল থেকে যে পাওয়ারটা জেনারেট হচ্ছে সেই পাওয়ারটাকে একদম সঠিক মাত্রায় মোটরে পৌঁছে দেবে। মানে পাম্প যেটা আছে, যেটা জলটাকে তুলবে, সেই পাম্পে সঠিক মাত্রায় ভোল্টেজটা দেবে। কারণ সোলার প্যানেলে পাওয়ার কিন্তু রোদের তাপের সঙ্গে কম বেশি হয়। রোদের তাপ যদি বাড়ে তাহলে সোলার প্যানেল 24 ভোল্টের প্যানেলে দেখা যাচ্ছে 44 ভোল্টেজ দিচ্ছে, কিন্তু আমি যদি 24 ভোল্টের জায়গায় 44 ভোল্ট পাই, সেক্ষেত্রে মোটরটা পুড়ে যেতে পারে। তো ভিএফডি কন্ট্রোলারের কাজটা হচ্ছে ওই ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করা, ও কন্টিনিউ 24 ভোল্টই সাপ্লাই দেবে। তো
তো আপনি মোটামুটি 25-30 বিঘা জমি চাষের জন্য একটা 5 HP যদি করেন তাহলে আপনার 25 বিঘা জমি চাষ করা কোনো অসুবিধা নেই। এবং সেটা 2 রকম পাম্প হয়, একটা হচ্ছে সারফেস পাম্প হয়, আর একটা হচ্ছে সাবমার্সেল পাম্প হয়। সারফেস পাম্পটা হচ্ছে আমরা যেমন স্যালো মেশিন লাগাই, মানে সারফেস পাম্পটা মাটির ওপরে থাকে, স্যালো মেশিন যেমনভাবে কাজ করে সেম। আর যদি সাবমার্সেল হয়, সাবমার্সেলটা কি হয়, বোরিং করা হয়, তো ওটা জলের নিচে নেমে যায়, মানে মাটির নিচে পাম্পটা চলে যায়। এবার যেখানে জলের লেয়ার ভালো সেখানে আপনি সারফেস পাম্প দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারেন। সারফেস পাম্পের দামটা কম হয় আর সাবমার্সেলের দামটা একটু বেশি হয়। যেখানে যে সমস্ত প্রত্যন্ত এরিয়া রয়েছে যেখানে জলের অভাব, মানে জলের লেয়ার অনেকটা নিচে, দেখা যাচ্ছে 100 ফিট নিচে জল, সেই সমস্ত জায়গায় সাবমার্সেল দিতে হবে। যেমন এর আগে আমরা বাঁকুড়াতে কাজ করেছি, অনেকগুলো কাজ করেছি, পুরুলিয়াতে কাজ করেছি, তো সেই সমস্ত জায়গায় আমরা কিন্তু সব সাবমার্সেল করেছি। আর নদিয়াতে আমরা কিছু কাজ করেছি, জলের লেয়ার ভালো, ওখানে আমরা সারফেস পাম্প দিয়েছি। তো যদি সাবমার্সাল আপনি 5 HP করেন তাহলে মোটামুটি আপনার 2,10,000 থেকে 2,30,000-এর মধ্যে হয়ে যাবে। আর আপনি যদি ওইটাই সারফেস পাম্পে করেন তাহলে মোটামুটি 5 HP আপনার 1,80,000 থেকে 2,00,000-এর মধ্যে হয়ে যাবে। এবার এটা তো ক্লিয়ার হলো মোটামুটি।